শৈশবের কথা ভাবলে আমাদের মাথায় সাধারণত আসে খেলাধুলা, হাসি, স্কুলের বন্ধু। কিন্তু সবার শৈশব এমন হয় না। অনেকের শৈশব কেটেছে ভয়, অবহেলা, চুপ করে সহ্য করার ভেতর দিয়ে। আর মজার ব্যাপার হলো, আমরা বড় হয়ে ভাবি ওগুলো তো অনেক আগেকার কথা, কিন্তু বাস্তবে চাইল্ডহুড ট্রমা কখনো অতীতে থাকে না। ওটা চুপচাপ আমাদের অ্যাডাল্ট লাইফের ভিতরে ঢুকে পড়ে। শৈশবে যদি বারবার অপমান, চিৎকার, মারধর বা অবহেলা সহ্য করতে হয়, তাহলে শিশুর মনে একটা বিশ্বাস তৈরি হয়, আমার কোনোই দাম নেই, আমি যথেষ্ট ভালো নই। বড় হয়ে এই বিশ্বাসটাই বদলে যায় ইনসিকিউরিটিতে, সেলফ ডাউটে। তুমি যতই সফল হও, ভেতরে কোথাও একটা কণ্ঠ বলে যায় আরও ভালো করতে পারতে। চাইল্ডহুড ট্রমা আমাদের রিলেশনশিপও নষ্ট করে। যারা ছোটবেলায় ভালোবাসার নিরাপত্তা পায়নি, তারা বড় হয়ে ভালোবাসা হারানোর ভয়ে মানুষকে আঁকড়ে ধরে বসে, নয়তো কাউকে কাছেই আসতে দেয় না। ভালোবাসা পেলে সন্দেহ করে, আর খারাপ ব্যবহার পেলে সেটাকেই নর্মাল মনে করে, কারণ ছোটবেলায় সেটাই ছিল পরিচিত অনুভূতি। কাজের জায়গাতেও এর প্রভাব পড়ে। সামান্য ক্রিটিসিজম পেলেই মনে হয় সব শেষ। বস কিছু বললেই বুক ধড়ফড় করে। কেন? কারণ শৈশবে ভুল মানেই ছিল শাস্তি, বোঝানো নয়। আর সবচেয়ে হার্টব্রেকিং সত্যটা হলো, তুমি তখন দোষী ছিলে না, কিন্তু তোমাকে এমন অনুভব করানো হয়েছিল যেন সব কিছুর দায়িত্ব তোমার, আর সেই গিল্টটাই তুমি আজও বয়ে বেড়াচ্ছ। হিলিং মানে অতীত ভুলে যাওয়া নয়। হিলিং মানে হলো বোঝা, আমার এই রিয়াকশান, আমার এই ভয়, আমার এই আচরণ সবই একসময় আমাকে বাঁচিয়ে রেখেছিল। এখন আর সেগুলোর কোনো দরকার নেই। যেদিন তুমি নিজের ভেতরের সেই আহত শিশুটাকে দোষ না দিয়ে বোঝার চেষ্টা করবে, সেদিন থেকেই তোমার অ্যাডাল্ট লাইফ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। কারণ ট্রমা তোমার পরিচয় নয়, এটা শুধু তোমার গল্পের একটা অধ্যায়, এর থেকে বেশি কিছু না।